আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খুব সকালেই আজকে উঠে গেছিলাম। আজকে যদিও স্কুলের ছুটি ছিল কিন্তু পূর্ণ কাব্য এদের পরীক্ষা সামনে, তাই হচ্ছে আর কি পড়ানোর জন্য সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছিল। তবে আজকে বেশি কুয়াশা ছিল না, মানে সকাল থেকেই প্রচুর রোদ ছিল আকাশে। দেখেন সূর্য কিভাবে কিরণ দিচ্ছে। আম্মু সবকিছু সকাল সকাল করে কেচে দিয়েছিল। তো সকালে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পটল ভর্তা। তো পটল ভাজির সাথে সাথে আমার পটল ভর্তাটাও ভালো লাগে। মানে আম্মু হচ্ছে পুড়িয়ে এটা ভর্তা করে। আমি নেক্সট কোনো এক ব্লগে আপনাদের দেখাবো। তারপরে সকালে খাবার পরে একটা আপেল নিলাম। মানে ফল খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তো ভাবলাম যে একটা আপেল খাই, ফ্রিজে ছিল। তো সকালে খাওয়ার পরে একটু রেস্ট করে এখন বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি আর কি, ভ্যানেতে করে যাচ্ছিলাম। মানে ভ্যানেতে বাসা থেকে নিষেধ করলো আর কি, ভ্যানেতে উঠতে বেশি ভালো লাগে কারণ খোলামেলা থাকে চারদিকে আর কি। আর পিছনে বসতে ভ্যানে অনেক বেশি ভালো লাগে। তো বৃষ্টিকে পড়ানো শেষ করে যে বাসার দিকে যাচ্ছি, যেহেতু আজকে বৃষ্টির বেডরুমে পড়াতে ছিলাম, যার কারণে ভিডিও ফুটেজটা নেওয়া হয় না আর কি। যেহেতু কারোর বেডরুমে আর কি ভিডিও করার একটা কেমন দেখায়, এই জন্য আমি নিজ ইচ্ছা করে আজকে ভিডিও ক্লিপস নেই নাই। এখানে যে আনবিকের পাশে রাস্তাতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। অটোতে আমি একাই ছিলাম। তো আজকে অনেক দেরি হয়ে গেছিলো, আমি যেহেতু আজকে লেট করে পড়াতে গেছিলাম, মিনিমাম বাসায় পৌঁছাতে আমার 2টা বেজে গেছে। তো এইটা হচ্ছে আনবিকের হচ্ছে বাইক কোম্পানির একটা অফিস, এখানে ট্রেনিং করানো হয়। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়ার জন্য বসে পড়লাম। আম্মু আজকে তার হাতের সুন্দর, মানে কি বলবো, মানে এক কথায় অসাধারণ এই সবজিটা লাগে। শীতে আম্মু প্রায় দিনই এই সবজিটা করবে। আমি একদিন আপনাদের পুরো রেসিপি দেখাবো। সাথে ছিল হচ্ছে কই মাছ। এই কই মাছটা মানে আমার মাঝে মাঝে ভালো লাগে আর কি, রেগুলার কই মাছ খেতে ভালো লাগে না। যদিও আসলে কেউ রেগুলার কই মাছ খাই না, মেসে হয়তো তাই। তো বাবা দেখছিলাম হাট থেকে যে মাছ নিয়ে আসছিল, তা ওইটাতে খেতেছিলাম। এই যে আদিত চলে আসছে, অনেক দিন পরে সে চলে আসছে আমাদের মাঝে, কারণ সে অসুস্থ ছিল, এই জন্য সে আসতে পারেনি কয়দিন ধরে। আদিতিদের সাথে মানে এনজয় করে খুব। আর কাব্যপূর্ণ সবাই আদিতকে অনেক ভালোবাসে। তো আম্মু আজকে বিকালে এদেরকে নাস্তা দিয়েছিল। তো যেহেতু ওরা বলছিল যে ক্রিমের সাথে পাউরুটি খাবে, তো বাবা কালকে রাতে হচ্ছে পাউরুটি নিয়ে আসছিল, তাই আম্মু সবার 4 জনের জন্য আর কি পাউরুটি দিতেছিল। তো এখানে হচ্ছে আমার কলিগের ছেলে আসছিল, মানে ম্যাডামের ছেলে আসছিল, সেও খেয়েছিল। তো বাইরে পড়াতে যাব, তো দেখলাম বাবা আজকে দুপুরবেলায় সিঙ্গারা নিয়ে আসছিল। যেহেতু আমার বোনের খুবই পছন্দ, আমারও ভালো লাগে, তো আমি 3টা সিঙ্গারা খেয়ে নিলাম। তো বাসাতে বড় সসটা ফুরাই গেছে, যার কারণে মিনি সস ছিল আমার ডয়ের মধ্যে, তো ওইটা দিয়ে খেতেছিলাম। এই তো তানকে পড়াতে চলে আসলাম। আজকে সারাদিন রেস্ট নেওয়া হয় নাই, ঘুমও পাড়তে পারে নাই। তো উপরে তানকে পড়ানোর জন্য চলে আসলাম। আর এই যে এই মিররটাতে ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। আমি যখন ব্লগ করতাম না, তারপরেও এসে এখানে নিজের মুখটা দেখে তারপরে আর কি বসতাম। তো তানকে পড়ানো শেষ করে এখন বাসার দিকে রওনা দিব। বাসায় এসে দেখি যে আম্মু হচ্ছে মশলা বানায় রাখছে আর কি। তো এখানে হচ্ছে আম্মু সবগুলো মশলাই করে রাখবে। এখানে আমার বোন হচ্ছে বেদানা খেতে ছিল আর কি। এটা হচ্ছে জান্নাতি ফল, আনার বলে, অনেকে আবার বেদানা বলে। তো এখানে এসে দেখেন পড়তেছিল আর বেদানা খেতে ছিল। তো এখানে আম্মু সব কিছু ছিলে রাখছিল। আমি আপনাদেরকে দেখাবো একদিন যে আম্মু কিভাবে মানে অনেক দিনের জন্য আর কি মশলা সংরক্ষণ করে রাখা যায়। আম্মু সব মশলা করে আবার তার মধ্যে সরিষার তেল দিয়ে রাখে। সরিষার তেল দিয়ে রাখলে আসলে আপনার মশলার সেই স্বাদটা সেই মানে কি বলবো, বাটা মশলার মতোই লাগে আর কি। মনে হয় যে মাত্রই সে মশলাটা আর কি বাটা হলো।
আপনারা সবাই এই টিপসটা ফলো করলে আর কি মশলাটা অনেক দিন পর্যন্ত মনে হবে যে টাটকা আছে। তো সন্ধ্যার সময় ভাবলাম যে কিছু একটা খাবো, কি খাবো ভাবতেছিলাম। তো বাসাতে দেখলাম যে নুডলস ছিল। আমার নুডলস খেতে বেশ ভালো লাগে। তো এখানে নুডলস বানানোর জন্য আর কি ফার্স্টে হচ্ছে একটা ডিম একটু পোস্ট করে নিচ্ছিলাম। মানে আজকে একটু মানে ঝোল ঝোল টাইপের নুডলস করব। আপনারা দেখেন বাসাতে আপনারা বানিয়ে খেতে পারেন। আসলে চটজলদি আসলে কোনো কিছু না করে আর কি এই নুডলসটা খেতে খুবই মজা লাগে। যার জন্য ফার্স্টে আমি একটা ডিম মানে একটু পোস্ট করে নিয়েছিলাম। এটা এমনভাবে পোস্ট করতে হবে যাতে ডিমের কুসুমটা যাতে না গলে যায়, মানে ভেতরেতে যাতে আপনার মানে একটু ঘ্যাঁতঘ্যাঁতে টাইপের থাকে আর বাইরের আবরণটা একটু ক্রিস্পি হতে হবে। তো ঠিক দেখানো মতো আপনারা এইভাবে ভেজে নেবেন। যেহেতু কেউ ছিল না, আমরা ঘরে ছিল, তো ভিডিও করতে একটু আমার সমস্যা হচ্ছিল। মানে ভিডিও করা এক হাতে ফোন আর মানে এক হাতে রান্না করা আসলে অনেকটা একটু সমস্যা হচ্ছিল। তো এইটা আপনারা একটু ক্ষমা সুন্দর হিসাবে দেখবেন। যেহেতু আমার বোনের সামনে পরীক্ষা আর আম্মু যেহেতু ঠান্ডা লেগেছে এই জন্য আম্মুকে বললাম যে থাক, কারোর আশা লাগবে না, আমি হচ্ছে করে নিতে পারবো। তো এখানে বাকি তেলের টুকুর উপরে হচ্ছে নুডলসটা ছেড়ে দেব, দেন তার মধ্যে পানি দেব। তো একটু তেল দিলে আর কি হয় আর কি নুডলসটা একটু মানে তৈলাক্ত তৈলাক্ত আসে আর গ্রেভিটা দেখতে খুবই ভালো লাগে। তো প্রথমে আপনারা ডিমটা ভেজে নেবেন, মানে ভেজে বলতে পোস্ট করে নেবেন। কারণ বেশি ভাজলে কিন্তু আর কি যখন আপনারা সেই নুডলসটা খাবেন তখন আর কি সেই গ্রেভিটা মানে নুডলসের ভেতরে যে কুসুমটা গলে বের হয়ে যাবে না। আর নুডলসের মধ্যে যে গ্রেভিটা থাকবে আর ডিম পোচের যে গ্যাঁতগ্যাঁতেটা থাকে এটা মানে মিশ্রণ করে খেতে খুবই বেশি টেস্টি লাগে। আসলে কোরিয়ানরা এভাবে খায়, তো বোঝাই যায় যে এই স্টাইলটা হচ্ছে কোরিয়ান স্টাইলে নুডলস রান্না করা। তো এখানে দেখেন আমি তেলের উপরে নুডলসটা ছেড়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর তার মধ্যে হচ্ছে মশলাটা দিয়ে নিচ্ছি। তো এক প্যাকেট নুডলসের জন্য একটা মশলা যথেষ্ট, আর প্যাকেটের মধ্যে হচ্ছে নুডলস থাকে। আর এই এই পদ্ধতিতে নুডলস রান্না করার জন্য মিস্টার নুডলসটাই সবথেকে বেশি পারফেক্ট আমার কাছে মনে হয়। কারণ ওদের মশলাটা আমার কাছে খুবই টেস্টি লাগে আর এভাবে রান্না করলে বেশ মজা হয়। তো এখানে আমি ২টা সস দিয়ে দিচ্ছি, সসের ছোটো ছোটো প্যাকেট, যেহেতু বড় সসটা ফুরাই গেছে। তো স্বপ্নে যেতে হবে একদিন, নাহলে আরআরপিতে যাব। তো গেলে আপনারা অবশ্যই দেখবেন। আসলে মাছের বাজারটা এখনও সেভাবে আবার আমি করা হয় নাই, তো ছিলই, এই জন্য আর কি করতে চাই নাই। তো সামনের সপ্তাহেই ভাবতেছি যে যাওয়া লাগবে, কারণ সব কিছু ফুরাই গেছে। তো এখানে লাস্টে হচ্ছে সসটা দিয়ে একটু সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম। যখন একটু ঝোল ঝোল মানে ঝোলটা শুকিয়ে আসবে তখনই নামাইতে হবে। তো দেখেন আমার লাস্ট ফিনিশিং হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে এত লোভনীয় ছিল মানে কি বলবো, আমি ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে আর কি। তো আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এর উপরে একটু সস দিলে আরও বেশি মজা লাগে, আর পারলে একটু চাট মশলা দিয়ে নেবেন, তাহলে আর কি খেতে আরও বেশি মজা লাগে। তো এখানে একটু সুন্দর করে নুডলস নিয়ে তারপরে হচ্ছে ডিমের গ্রেভিটা নিয়ে খেতে মানে দারুণ লাগে আর কি। আমার মনে হচ্ছিল যে আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আমার কাছে বেশ ভালো লেগেছে আজকে। আমি প্রায়ই এমনভাবে খাই আর কি, এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যাতে আপনারাও এভাবে বাসাতে তৈরি করে খেতে পারেন। আসলে আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে খাবারটা আসলে কত মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আর নুডলস খাওয়াটা হেলদি। তো রাতে খাওয়ার জন্য বসে পড়লাম। আজকে দুপুরে যা দিয়ে খেয়েছিলাম রাতেও সেটা দিয়ে খাচ্ছি। কারণ রাতে আম্মু আজকে কোনো কিছু আইটেম করে নাই আর কি, যেহেতু ঠান্ডা বাইরে।
আর যেহেতু আমাদের রান্নাঘরটা একটু দূরে, তাই রান্না করা আম্মুর জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর বেশি, বেশি করে কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা ভালোবাসা না দিলে আমি সামনের দিকে আগাতে পারবো না। আর আপনারা যদি আমাকে সামনের দিকে দেখতে চান তাহলে বেশি, বেশি করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন।